We come to message 3, the victory of the overcomers, seen with Daniel and his companions. Amen. আমরা বাণী 3-এ চলে এসেছি, যেটার বিষয় হচ্ছে বিজয়ীদের জয় দানিয়েল ও তার সঙ্গীদের মাধ্যমে দেখা। In this message, we deal with the book of Daniel from chapter 1 to chapter 6. এই যে বাণীতে আমরা বিশেষ করে দানিয়েল 1 অধ্যায় থেকে 6 অধ্যায় আমরা দেখেছি। So we don't have time to read all the Bible, হয়তোবা আমাদের সে সময় নেই আমরা সমস্ত বাইবেলের যে পদগুলো পড়ার, but I hope all the brothers and sisters, you must read Daniel chapter 1 through 6. কিন্তু আমি aşa করি সকল ভাই এবং বোনেরা আপনারা দানিয়েল 1 অধ্যায় থেকে 6 অধ্যায় আপনারা পড়বেন। Here in each chapter, we can see the secret how can we overcome the evil ones, the strategy. এখানে আমরা দেখতে পাই যে প্রত্যেকে যে আমরা গোপন বিষয় আমরা কিভাবে সে বিজয়ী লাভ করব সে শয়তানের যে ক্ষেত্র থেকে। Roman number 2 says Daniel and his companions were victorious over the demonic diet. আমেন। এখানে আমরা বিশেষ করে দেখতে পাই রোমান নাম্বার 2-এ যে দানিয়েল ও তার সঙ্গীরা অশুভ খাদ্যের উপর বিজয়ী হয়েছিল। The first attack, first temptation is concerning our eating. যে প্রথম আমাদের আক্রমণ এবং প্রথম আমাদের যে পরীক্ষা সেটা হচ্ছে আমাদের সে অশুভ খাবার খাওয়া। After God created man, the first command he gave to man is not concerning doing this or doing that. ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছিলেন তখন তার যে প্রথম আজ্ঞা মানুষকে যে দিয়েছিলেন এটা এটা করো না সেটা নয়। Yeah, the first command is concerning the proper eating. প্রথম যে আজ্ঞা সেটা ছিল আমাদের সে প্রকৃত সে খাবার খাওয়া। God put man in the Garden of Eden, and in the center there are two trees. ঈশ্বর মানুষকে সে ইডেন বাগানে রেখেছিল, যেটা সে ইডেন বাগানে কেন্দ্রীয় সে দুইটা বৃক্ষের মাঝামাঝি। One is the tree of life, and the other is the tree of knowledge of good and evil. প্রথম হচ্ছে সে জীবন বৃক্ষের গাছ এবং দ্বিতীয় হচ্ছে সে ভালো মন্দ জ্ঞান বৃক্ষের গাছ। The tree of life signifies God himself as food to us. সে জীবন বৃক্ষের গাছ হচ্ছে স্বয়ং ঈশ্বরকে নির্দেশ করে যেটা আমাদের খাদ্য হিসাবে। God wants man to eat him, to take him as food and digest him and to become one with him. ঈশ্বর চেয়েছিলেন মানুষ যেন তাকে গ্রহণ করে, তাকে খায় এবং তাকে যেন জীবন এবং স্বভাব হিসাবে তাকে গ্রহণ করে। If we eat the tree of life, we can live by this tree of life. আমেন। আমরা যদি সে জীবন বৃক্ষকে গ্রহণ করি এবং তার সাথে আমরা যদি সঙ্গে থাকি তাহলে আমরা তাকে নিয়ে জীবন যাপন করি। That's why in John chapter 6, verse 57, the Lord said, whoever who eat me shall live because of me. তার জন্য যোহন সে 6 অধ্যায় সে 56 পদ সেখানে বলা হয়েছে যে আমাকে খায় সে আমার মধ্যে বসবাস করে। Just like we can live by the food that we eat every day, we can live by God by eating Him. যেটা আমরা দেখতে পাই যে খাদ্য খাই আমরা সেটা দিয়ে আমরা জীবন যাপন করি, বেঁচে থাকি, ঠিক তেমনি ভাবে আমরা যদি ঈশ্বরকে সে খাদ্য হিসাবে খাই আমরা তার মধ্য দিয়ে বসবাস করি। But we eat the wrong tree, the tree of knowledge of good and evil,
we will die. তার জন্য আমরা সে বোল খাদ্য, সে বোল খাদ্য জীবন বৃক্ষের জ্ঞানের গাছ খেয়েছিলাম, যার কারণে আমাদের মৃত্যু হয়েছে। So that's the meaning of fall. এটার অর্থ হচ্ছে আমাদের পতিত হওয়া। So the eating is really important to man তার জন্য সে খাদ্য খাওয়া মানুষের একটা গুরুত্বপূর্ণ বিষয়। because eating means the union in life. কারণ সে খাওয়া হচ্ছে আমাদের জীবনে এক একক বিষয়। So even the doctor said, whatever you eat will become yourself. যদিও বা সে ডাক্তাররাও বলে যেটা আমরা খাই সেটা আমরা আমাদের নিজেদের জন্য। So the first thing, the first way for us to be overcomers is to be careful for our eating. তার জন্য আমাদের যেটা প্রথম বিষয়, আমাদের সতর্ক থাকতে হবে আমাদের সে খাবার, সে খাদ্য বিষয়ে। So how we can eat God? আমরা কিভাবে ঈশ্বরকে খেতে পারি? The way is to eat the Word of God. সে উপায় হচ্ছে তার সে বাক্যকে খাওয়া। Yeah, we exercise our spirit and touch the spirit in the Word. আমরা আমাদের আত্মাকে চর্চা করতে পারি, আমাদের আত্মাকে স্পর্শ করে তার বাক্যকে আমরা খেতে পারি। By prayer, we can read the Word, eat the Word, and আম- become one with the Word. আমরা প্রার্থনা করার মধ্য দিয়ে তার বাক্যকে পড়তে পারি, তার বাক্যকে খেতে পারি এবং উপভোগ করতে পারি। And the second way is we need to contact the proper people. এবং দ্বিতীয় উপায় হচ্ছে আমাদেরকে সে প্রকৃত লোকদের সাথে আমাদের যোগাযোগ করতে হবে। So in Leviticus, there is a command for eating the clean food and not eating the unclean food. সে লেবীয় পুস্তকে সে আজ্ঞা ছিল যেন আমরা সে পরিষ্কার খাবার খাই, যেন সে অপরিষ্কার খাবার যেন আমরা না খাই। Yeah, this clean and the holy food represent the proper people, our contacting the proper people. সে পরিষ্কার খাবার এবং সে আহ, খাঁটি খাবার সেটা আমাদের সে পবিত্র লোকদেরকে নির্দেশ করে এবং পবিত্র লোকদের সাথে যোগাযোগ করাকে বোঝায়। Yeah, so we need to call on His name and exercise our spirit, pray reading the Word. And also, we need to pursue the Lord with the Word, with those who call on His name out of pure heart. আমেন। তার জন্য আমাদের প্রভুর নাম ধরে ডাকতে হবে, আমাদের আত্মাকে চর্চা করতে হবে, আমাদের প্রার্থনা করে তার সে বাক্যগুলো পড়তে হবে এবং তাকে আমাদের উপভোগ করতে হবে। So, this is the first secret to be the overcomers. এটা হচ্ছে সে প্রথম গোপনীয় বিষয় যেটা আমাদের বিজয়ী হওয়ার জন্য। Yeah, and the second secret is shown in Roman number 3. এবং Daniel and his companions were victorious over the devilish blinding that prevents people from seeing the great human image and the crushing stone as the divine history within the human history. এবং দ্বিতীয় যেটা গোপনীয় বিষয় হচ্ছে সে রোমান নাম্বার 3, দানিয়েল এবং তার সঙ্গীরা সে শয়তানি অন্ধতার উপর বিজয়ী হয়েছিল, যা মানুষকে মহান মানব মূর্তি এবং চূর্ণকারী পাথরকে মানব ইতিহাসের ভিতরে ঐশ্বরিক ইতিহাস হিসাবে দেখতে বাধা দেয়। Here, the outline says Daniel and his companions, they victorious over the devilish blinding. এখানে আমরা দেখতে পাই যে দানিয়েল এবং তার সঙ্গীরা সে শয়তানি অন্ধকারের উপর তারা বিজয়ী হয়েছিল। Yes, Satan always do his best to cover our eyes. শয়তান সবসময় তার উত্তম প্রচেষ্টা চালিয়ে থাকেন আমাদের চোখকে বন্ধ করে দেওয়ার জন্য। For us to cannot see the vision, heavenly vision. আমরা যেন সে স্বর্গীয় সে দর্শন যেন আমরা দেখতে না পাই। In chapter 2 of Daniel, King Nebuchadnezzar had a dream.
সে দানিয়েল দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখতে পাই সে নবুখদ্নেসরের একটা স্বপ্ন ছিল। and he saw a great human image. সে সে একটা মানব জাতির সে মানব জাতির একটা স্বপ্ন সে দেখেছিল। In book of Daniel, chapter 2, verse 32 says, concerning this image, his head was of fine gold, his breast and his arms of silver, his abdomen and his thighs of bronze. Amen. Sorry, brother, the verse, Daniel Daniel chapter. chapter 2, verse 32. আমরা দেখতে পাই দানিয়েল অধ্যায়ে 2 অধ্যায় 32 পদে, সে মূর্তির মাথাটা খাঁটি সোনার, বুক ও হাত রূপার এবং পেট ও উরু ব্রোঞ্জের তৈরি। 33 says, his leg of iron, his feet partly of iron and partly of clay. এবং 33 পদ, তার পা লোহার এবং পায়ের পাতা কিছুটা লোহা ও কিছুটা মাটি দিয়ে তৈরি ছিল। 34. You were watching until a stone was cut out without hands, and it struck the image as its feet of iron and clay, and crushed them. 34 পদ, আপনি যখন তাকিয়ে দেখছিলেন তখন একটা পাথর কেটে নেওয়া হলো, কিন্তু সে মানুষের হাতে কাটা হয়নি। সে পাথরটা লোহা ও মাটি মেশানো পায়ে আঘাত করে তা চুরমার করে ফেলল। Verse 35. Then the iron, the clay, the bronze, the silver, and the gold were crushed all at once, and they became like chaff from the summer threshing floors, and the wind carries them away, so that no trace of them were found. And the stone that struck the image became a great mountain, and filled the whole earth. 35 পদ, তখন লোহা মাটি ব্রোঞ্জ রূপা ও সোনার টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল এবং গরমকালে খামারের মেঝেতে পড়ে থাকা তুষের মতো হয়ে গেল। বাতাসটা এমন করে উড়িয়ে নিয়ে গেল যে আর তার কোনো চিহ্নই রইল না। কিন্তু যে পাথরটা মূর্তিকে আঘাত করেছিল সে একটা বিরাট পাহাড় হয়ে গিয়ে সমস্ত পৃথিবী দখল করে ফেলল। So this dream of Nebuchadnezzar, what he saw, the great human image, represent the totality of human government. এটা হচ্ছে সে নবখদ্নেশ্বর যে স্বপ্ন, তিনি মহান মানুষের যে মূর্তি দেখেছিল, এটা সে মানুষের যে পরিচালনার এটা তার স্বপ্ন তিনি দেখেছিলেন। But there is a stone which was cut out without hands, struck the image, and it is and crushed them. এবং এখানে সে একটা পাথর ছিল যেটা মানুষের সে হাত ছাড়া এখানে কাটা হয়েছিল, এবং সেটার মধ্য দিয়ে কিছু পাতা এবং মাটি দিয়ে সেটা তৈরি করা হয়েছিল। And this stone become a big mountain. এবং এই পাথরটা একটা বড় পাহাড় হয়ে উঠেছিল। This dream show us the history of the human government, and also the divine ruling, divine economy of God. এটা এটা সে স্বপ্ন, সে মানুষ ইতিহাসের একটা মহান যে মানুষের যে সরকারের যে পরিচালনা এবং যে ঈশ্বরের যে ঐশ্বরিক পরিচালনাকে এখানে নির্দেশ করা হয়েছে। Yeah, the stone which was cut out without hands is Christ. এখানে যে পাথর যে হাত ছাড়া কাটা হয়েছে এটা হচ্ছে সে খ্রিস্ট। When he comes back, he crushed the human government. তিনি যখন আবার আসবেন তিনি মানুষের যে সরকারের পরিচালনাকে তিনি শেষ করে ফেলবেন। And Christ and his bride, the overcomers, will become the kingdom. এবং যে খ্রিস্ট এবং তার যে আহ, বর তারা সেই এই রাজ্যকে তারা পরিচালনা করবেন।
which fill the whole earth. তারা এই সমস্ত পৃথিবীকে তিনি পরিপূর্ণ করবেন। So this shows us the divine history within the human history. এটা হচ্ছে সে ঐশ্বরিক সে ইতিহাস, সে আহ, মানবিক ইতিহাসকে এখানে দেখানো হয়েছে। Outwardly, human government doing many, many things. যদি জাগতিকভাবে সে মানসিক যে সরকার সেটা অনেক অনেক কিছু কাজ করে থাকে, But within the human history, there is a divine history. কিন্তু যেখানে মানবিক ইতিহাস রয়েছে সেখানে ঐশ্বরিক ইতিহাস সেখানে রয়েছে। So our eyes need to be open to see this divine history. তার জন্য আমাদের চোখ আমাদেরকে খুলে দিতে হবে, আমরা যেন সে ঐশ্বরিক যে ইতিহাস সেটা যেন আমরা দেখতে পাই। So Satan try his best to blind our eyes, cannot see this divine history. তার জন্য শয়তান সব সময় তার সর্বোত্তম চেষ্টা দিয়ে আমাদের চোখকে বন্ধ করে রাখতে চান, আমরা যেন তার সে ঐশ্বরিক ইতিহাসকে আমরা যেন দেখতে না পাই। So we need to ask the Lord, Lord, open our eyes continually তার জন্য আমাদের প্রভুর কাছে বলতে হবে, প্রভু আমার চোখকে সব সময় সর্বদা খুলে রাখো, to see the divine history within the human history. আমরা যেন সে ঐশ্বরিক ইতিহাস সে মানবিক ইতিহাসকে যেন আমরা দেখতে পাই। So in the newspaper and in the TV, we can see the human history. খবরের কাগজে এবং টিভি যে খবরে আমরা দেখতে পাই সে মানুষের ইতিহাস সম্পর্কে, But most people, they do not see the divine history within the human history. কিন্তু সে অনেক মানুষ তারা দেখতে পায় না আসলে সে ঐশ্বরিক ইতিহাসের মধ্যে সে মানুষের যে ইতিহাস রয়েছে। So, but our eyes need to be open to see the divine history within the human history. কিন্তু আমাদের চোখ আমাদের খুলে দিতে হবে, আমরা যেন সে ঐশ্বরিক ইতিহাসের মধ্যে যেন সে মানসিক যে ইতিহাস সেটা যেন আমরা দেখতে পাই। And also, we need to be part of the stone that crushed the human image. এবং আমাদেরকে সে পাথরের সে সঙ্গী হতে হবে যেখানে সে মানুষের যে চেহারা সেটা কাটা হয়েছে। When Christ comes back to crush the human image, he will not come as an individual, as alone. যখন সে খ্রিস্ট আবার আসবেন তিনি একা আসবেন না, He will come back as the bride with his bridegroom with his bride. তিনি আমাদের বর হিসাবে আসবেন তার কনেদেরকে সঙ্গে নিয়ে। So he will come back as the corporate Christ. তিনি আমাদের সে একক সে খ্রিস্ট হিসাবে তিনি আবার আসবেন। So for us to be part of this corporate Christ, we need to be transformed to by the dispensing of Christ as the stone. তার জন্য আমাদের তার সে একক যে খ্রিস্টের সাথে একত্র হতে হলে আমাদের স্বরূপান্তর হতে হবে এবং তার যে পরিবেশনা সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। In 1 Peter chapter 2 says, we need to drink of the pure milk of the word. তার জন্য সে প্রথম পিতরে বলে যে আমাদেরকে সে খাঁটি দুধ আমাদেরকে পান করতে হবে। If we drink the pure milk of the word, the Lord will transform us to be a stone. আমরা যদি সে খাঁটি দুধ সে বাক্য হিসাবে পান করি, তিনি আমাদেরকে সে পাথর হিসাবে স্বরূপান্তর করবেন For building up the house of God. এবং তার সে ঈশ্বরের গৃহ নির্মাণ করার জন্য। So our eyes need to be opened. তার জন্য আমাদের চোখকে খুলে দিতে হবে And we need to be transformed to the stone. এবং আমাদের সে পাথর হিসাবে স্বরূপান্তর হতে হবে To be part of the corporate Christ who will crush the human image. আমরা যেন সে খ্রিস্টের যে একক হিসাবে আমরা সঙ্গী হতে পারি
এবং যে মানুষের যে চেহারা সেটা যেন কাঁদতে পারে। Okay, and then go to number 4, Roman number 4, outline. Daniel and his companions were victorious over the seduction of idol worship. আমেন। রোমান নাম্বার 4, দানিয়েল ও তার সঙ্গীরা মূর্তি পূজার প্রলোভনের উপর বিজয়ী হয়েছিল। This is Daniel chapter 3. এটা হচ্ছে সে দানিয়েল 3 অধ্যায়ে। Here, the king Nebuchadnezzar set up a big idol, এখানে সে রাজা নবুখনসর এখানে সে বড় একটা সে মূর্তি তিনি তৈরি করেছিল and he ordered all his people to worship this idol. এবং তিনি তার সমস্ত লোকদেরকে সে নির্দেশ দিয়েছিল তারা যেন এই মূর্তিকে পূজা করে। But Daniel's companion, they overcome this worship of idol. কিন্তু সে দানিয়েলের যে সঙ্গীরা তারা এই মূর্তি যে পূজা করা তারা এখানে বিজয়ী লাভ করেছিল। So what is idol? এখানে আসলে সে মূর্তি এখানে কি? The A says, whatever is not the true God in our regenerated spirit is an idol replacing God. এখানে আমরা দেখতে পাই আমরা যদি সে বিজয়ী লাভ করি এবং আমাদের সে মূর্তিকে এখানে আমাদেরকে নির্দেশ করা হয়েছে। Whatever is not in the spirit or of the spirit is an idol. যদি সেটা আমাদের আত্মার মধ্যে না থাকে এবং আত্মাতে না করা হয় তাহলে সেটাকে মূর্তি হিসাবে আখ্যায়িত করা হয়। So this true God is the God himself experienced by us in a practical way. এখানে সে ঈশ্বর হচ্ছে সে সত্য ঈশ্বর যেটা আমাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা তাকে লাভ করে থাকি। So whatever that is not this God which is enjoyed by us, that is idol. এটা যদি আমাদের সে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা যদি তাকে উপভোগ না করি সেটা আমাদের ঈশ্বর নয়, সেটা হচ্ছে সে মূর্তি। So, but the biggest idol is ourself. কিন্তু আমাদের সবচেয়ে যে বড় মূর্তি হচ্ছে আমরা নিজেরাই। That's why B says the enemy of the body is the self that তার জন্য replaces God with his self-interest, self-exaltation, self-glory, self-beauty, and self-strength. তার জন্য এখানে বি বলা হয়েছে খ্রিস্টের দেহের শত্রু হলো আত্মা যা ঈশ্বরকে তার নিজ স্বার্থ, নিজ উচ্চতা, নিজ গৌরব, নিজ সৌন্দর্য এবং নিজ শক্তি দ্বারা প্রতিস্থাপন করে। So we need to overcome, deny ourselves. তার জন্য আমাদেরকে বিজয়ী হতে হবে এবং নিজেকে অস্বীকার করতে হবে। And E says the three overcomers did not need to ask God to deliver them from furnace. Christ, the Son of Man, came to be their companion and take care of them in their suffering. By his presence, make their place of suffering a pleasant situation. এবং এখানে বলা হয়েছে এই 3 বিজয়ীর অগ্নিকুণ্ড থেকে উদ্ধার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করার প্রয়োজন ছিল না। খ্রিস্ট মনুষ্যপুত্র হিসাবে যিনি প্রত্যেক বিষয়ে ঈশ্বরের লোকদের প্রতি সহানুভূতি দেখাতে যোগ্য ও সক্ষম তাদের সহচর হতে এবং তাদের দুঃখভোগ যত্ন নিতে এসেছিলেন, তার উপস্থিতি দ্বারা তাদের দুঃখের স্থানকে এক মনোরম পরিস্থিতিতে পরিণত করেছিলেন। Daniel's three companions, they do not obey king's command. So they have the spirit of martyrdom. এখানে তার জন্য যে দানিয়েলের যে 3 জন সঙ্গী তারা কিন্তু সে রাজার যে আদেশ তারা কিন্তু মান্য করেনি, তার জন্য তিনি যে মানুষের যে নির্দেশ তারা সেটা মেনে নেননি। They say, our God will deliver us from any circumstances. তারা নিজেরাই মনে করেছিল ঈশ্বর আমাদেরকে যে কোনো সে পথ থেকে যে কোনো নির্দেশ থেকে তিনি আমাদের রক্ষা করবেন। And if he did not do that,
we still do not worship your idol. তিনি যদি এটা না করে থাকেন তাহলে আমরা এখনোই সে মূর্তি পূজা আমরা করব না। But God's way is not to remove our difficult situation, but He come into our situation, and that situation become pleasant. কিন্তু ঈশ্বর আমাদের সে কোনো কঠিন সে অবস্থা থেকে আমাদের রক্ষা করা হিসাবে আসেন না, কিন্তু তিনি সে অবস্থায় আমাদের কাছে আছেন যে তিনি আমাদের মধ্যে আনন্দদায়ক হয়ে ওঠেন। Yeah, so many times we pray, "Oh Lord, remove these difficulties." ও আমরা অনেক সময় আমরা প্রার্থনা করি, ও প্রভু আমার মধ্যে যে কঠিন যে রয়েছে সেটা But তুমি দূর করে দাও। yeah, but the Lord's way is not to remove the difficult situation, but to increase the grace. কিন্তু ঈশ্বর সে আমাদের সে কঠিন যে অবস্থা সেটা দূর করা নয়, কিন্তু তিনি আমাদের তার যে অনুগ্রহ সেটা আমাদের কাছে বৃদ্ধি করে দেন। So He make you enjoy Him more and overcome all the situation. তিনি আমাদেরকে আরো বেশি করে উপভোগ করার যে উপায় তিনি আমাদেরকে দিয়ে থাকেন এবং তিনি আমাদেরকে বিজয়ী হিসাবে গড়ে তোলেন। Amen. And okay, let's Roman that hinders people from seeing the ruling of the heavens by the God of the heavens. Amen. Sorry, brother, Roman number. Roman number 5. Amen. রোমান নাম্বার 5, দানিয়েল এবং তার সঙ্গীরা সে আবরণের উপর বিজয়ী হয়েছিল, যা মানুষকে স্বর্গের ঈশ্বরের দ্বারা স্বর্গের শাসন দেখার ক্ষেত্রে বাধা দেয়। So we need to see there is a one ruling in heaven. এখানে আমাদেরকে দেখতে হবে এখানে যে একজনে যে স্বর্গের কর্তৃত্ব রয়েছে। Our God rules in heaven. আমাদের ঈশ্বর তিনি সে স্বর্গে তিনি কর্তৃত্ব করে থাকেন। And Roman number 6, Daniel and his companions were victorious over the ignorance concerning the result of the debauchery before God and the insult to his holiness. আমেন। এবং আমরা এখানে দেখতে পাই রোমান নাম্বার 6-এ দানিয়েল এবং তার সঙ্গীরা ঈশ্বরের সামনে ভোগ বিলাসের পরিণাম সম্পর্কে অজ্ঞতা এবং তার পবিত্রতার প্রতি অপমানের উপর বিজয়ী হয়েছিলেন। So here, the king Belshazzar, the descendant of Nebuchadnezzar, do not learn the lesson from the king Nebuchadnezzar's experience. এখানে সে বেলেশাস্সর এখানে তিনি সে নবুখদ্নেশ্বরের সে যে অভিজ্ঞতা সেটা লাভ করেননি। Yeah, so we need to learn the lesson not just from the Bible, but from the history. তার জন্য আমাদেরকে সে অধ্যায় আমাদেরকে শিক্ষা নিতে হবে, শুধু আমাদের পুস্তকের মধ্য দিয়ে নয়, কিন্তু সে ইতিহাসের কাছ থেকে। Okay, come to Roman number 7. Daniel and his companions were victorious over the subtlety that prohibit the faithfulness of the overcomers in their worship of God. আমেন। রোমান নাম্বার 7 আমরা দেখতে পাই দানিয়েল এবং তার সঙ্গীরা ঈশ্বরের উপাসনায় বিজয়ীদের বিশ্বস্ততাকে বাধা দেওয়া সূক্ষ্ম কুশলের উপর বিজয়ী হয়েছিলেন। So here in chapter 6, the people around Daniel, they envy about Daniel. এখানে ষষ্ঠ অধ্যায়ে আমরা দেখতে পাই যে দানিয়েল এবং তার সঙ্গীরা যে তাদের বিশ্বস্ততাকে তারা সূক্ষ্ম কুশলের মধ্য দিয়ে বিজয়ী হয়েছিল। So they plot a scheme that for 1 month, no one, no one can worship other than King himself. এখানে তারা সে 1 মাস যাবৎ তারা এখানে এসে বাধা দিয়েছিল, তারা যেন সেই রাজা ছাড়া আর কোনো কিছুকে তারা যেন উপাসনা না করে। But Daniel
go to his house and pray 3 times a day as usual. কিন্তু দানিয়েল তার বাসায় তিনি গিয়েছিলেন এবং তিনি প্রতিনিয়ত যেটা তিনি করতেন যে যে প্রতিদিন 3 বার করে তিনি প্রার্থনা করতেন। Even though he know if he worship and pray to God, he will be punished. যদিও বা তিনি জানতেন, যদি কেউ জানে যে তিনি প্রার্থনা করে উপাসনা করে তাকে শাস্তি দেওয়া হবে, But he is still faithful in his prayer. কিন্তু তিনি এখনো সে বিশ্বস্ত তার প্রার্থনার উপর। Maybe we can think, oh, the king prohibit the worship for 1 month. Okay, so let's wait for 1 month, and after 1 month we can pray. হয়তোবা আমরা মানুষ হিসেবে চিন্তা করতে পারি, তাহলে 1 মাস আমরা সে রাজাকে উপাসনা করতে পারি, পূজা করতে পারি, হয়তোবা 1 মাস পরে আমরা সেই অবস্থা আমরা আবার দেখতে পারি। The key point here is not prohibit the prayer, but the faithful prayer. এখানে যেটা মেইন বিষয় হচ্ছে আমাদের যে শুধু অভ্যাসগতভাবে আমাদের প্রার্থনা নয়, কিন্তু আমাদের প্রার্থনা হচ্ছে সে বিশ্বস্তভাবে প্রার্থনা। So A said the center of Daniel 6 is man's prayer for the carrying out of God's economy. তার জন্য এখানে বলা হয়েছে দানিয়েল 6 কেন্দ্রবিন্দু হলো ঈশ্বরের দক্ষের পরিপূর্ণ বাস্তবায়নের জন্য মানুষের প্রার্থনা। Daniel depended on prayer to do what man could not do and to understand what man could not understand. এখানে দানিয়েল প্রার্থনার উপর নির্ভর করতেন এমন কাজ করার জন্য যা মানুষ করতে পারে না। There's no other way to bring God's economy into fullness and into fulfillment except by prayer. এমন বিষয় বোঝায় যা মানুষ বুঝতে পারে না। প্রার্থনা ছাড়া ঈশ্বরের দক্ষে পূর্ণতা এবং বাস্তবায়নে আনার আর কোনো পথ নেই। এটাই হচ্ছে সে অধ্যায়ে অন্তর্নিহিত রহস্য। So for God's will, God's plan can be fulfilled, there must be the man who pray faithfully. এখানে ঈশ্বরের যে ঈশ্বরের যে ইচ্ছা সেটা পূর্ণ করার জন্য অবশ্যই মানুষের বিশ্বস্ততার যে প্রার্থনা এখানে দরকার। So without prayer, man cannot move. God cannot move. এখানে মানুষের প্রার্থনা ছাড়া ঈশ্বর সামনে এগিয়ে যেতে পারে না। Yeah, this is the key point in this chapter. এটা হচ্ছে সে পথ এখানে 6ষ্ঠ অধ্যায়ে। Yeah, God's will God is like a train who can, with the big power, train. এখানে সে ঈশ্বরের উদ্দেশ্য হচ্ছে এখানে সে চলন্ত ট্রেনের মতো, যেটা অনেক অতিমাত্রায় ক্ষমতাশালী, শক্তিশালী। But without the rail, the train cannot move. এখানে সে রেল যদি না থাকে এখানে ট্রেন এখানে চলতে পারে না। Our prayer is the rail for God can move on this earth. ঠিক তেমনি ভাবে আমাদের প্রার্থনা হচ্ছে সেই রেল, যেটা আমাদের ঈশ্বরের এই পৃথিবীতে তার চলনের জন্য, পরিচালনার জন্য। So Satan want to attack Daniel's prayer. তার জন্য শয়তান এখানে দানিয়েলের প্রার্থনাকে আক্রমণ করতে চেয়েছিল। But Daniel is very, very faithful in his prayer. কিন্তু দানিয়েল এখানে অনেক বেশি বিশ্বস্ত ছিল তার প্রার্থনার উপর। Oh, this really shine on me. এটা আসলে আমাকে খুবই আলোকিত Yeah, করেছে। yeah, of course, I and you also we will pray. এখানে যে আমি এবং আপনি আমরা সবাই প্রার্থনা করি, But how faithful we are in our prayer. কিন্তু আমরা কতটুকু আমাদের বিশ্বস্ত আমাদের প্রার্থনার প্রতি। Maybe some big problem happen or we pray. হয়তোবা একটা সমস্যা হয়ে থাকে, তখন আমরা প্রার্থনা করি। But maybe we not easy to be faithful in prayer.
কিন্তু আমরা এত সহজে আমরা আমাদের প্রার্থনার প্রতি বিশ্বস্ত হতে পারি না। Oh, today is too busy to pray. ওহো, আজকে আমরা অনেক বিজি, অনেক ব্যস্ত প্রার্থনা করার জন্য। Oh, today I feel very tired, so cannot pray. ও, আজকে আমি অনেক ক্লান্ত, হয়তোবা আমি আজকে প্রার্থনা করতে পারবো না। So Satan is attacking our prayer. তখন শয়তান আমাদেরকে আক্রমণ করে আমাদের প্রার্থনা করার। So, brothers and sisters, you need to really know the prayer of the church is really important. তার জন্য ভাই এবং বোনেরা, আমাদের সত্যিকারে জানতে হবে আসলে মণ্ডলীর জীবনে প্রার্থনা কতটুকু আমাদের গুরুত্বপূর্ণ। So you must be faithfully, personally pray, and the church, you must come to the prayer meeting. তার জন্য আমাদেরকে প্রার্থনার প্রতি আমাদের বিশ্বস্ত হতে হবে এবং আমাদেরকে প্রার্থনা করতে হবে এবং মণ্ডলীর আমাদের একসাথে প্রার্থনা করতে হবে। The prayer meeting is the most important for God's move. তার জন্য যে প্রার্থনা সভা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ঈশ্বরের চালনার জন্য। So here I summarize. Number one, we need to eat correctly. আমি আবারও সারসংক্ষেপ বলি, আমাদের সেই ঈশ্বরকে আমাদের সঠিকভাবে আমাদেরকে খেতে হবে। And then second, we need to ask the Lord, open our eyes to see the vision. এবং দ্বিতীয় হচ্ছে আমাদের প্রভুর কাছে বলতে হবে, প্রভু আমাদের চোখ তুমি খুলে দাও, আমরা যেন তোমার দর্শন দেখতে পাই। And number three, we need to exercise our spirit, not to worship idol. এবং তৃতীয় হচ্ছে আমাদের আত্মাকে চর্চা করতে হবে, আমরা যেন সে মূর্তিকে আমরা যেন পূজা না করি। And number four, we need to have a clear sky by confessing our sins. এবং চার হচ্ছে আমাদের সে পরিষ্কার স্বচ্ছ আকাশ আমাদের দেখতে হবে, আমাদের বিবেককে পরিষ্কার করার মধ্য দিয়ে। And number five, we need to learn the lesson from the history by fellowshipping with the saints. এবং পঞ্চম, এবং আমাদেরকে সে ইতিহাস আমাদেরকে জানতে হবে এবং সে বিশ্বাসীদের সাথে সহভাগিতার মধ্য দিয়ে। And number six, we need to be faithful in the prayer. এবং ষষ্ঠ, আমাদেরকে প্রার্থনার প্রতি বিশ্বস্ত হতে হবে। Actually, this prayer is the most hidden secret for Daniel and his companions become overcomers. এবং এই প্রার্থনা হচ্ছে আমাদের সে গোপনীয় বিষয় এবং খুবই লুকায়িত বিষয়, যেটা দানিয়েল এবং তার সঙ্গীরা তারা বিজয়ী লাভ করেছিল। May the Lord bless all of us to follow this pattern, Daniel and his companions. আমেন। আমাদের আমাদের ঈশ্বর যেন আমাদের সবাইকে সে অনুগ্রহ দান করে, আমরা যেন দানিয়েল এবং তার সঙ্গীদের মতো তাদের আদর্শকে যেন আমরা অনুসরণ করতে পারি। Amen. I stop here.